কাজী নজরুল তিনি বলেন, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন আমি শুনতে পাই। ঠিক কিনা ভাই? পক্ষান্তরে রবি ঠাকুর বললেন, আমার মন যাহা চায় তুমি তাই গো, তুমি তাই। কি করে এই কবিকে বিশ্বকবি বানানো হলো আমি জানি না, কিন্তু কাজী নজরুলের কথায় আমার রাসূলের পরিচয় পাওয়া যায়, কাজী নজরুলের কথায় আমার আল্লাহর একত্ববাদ পাওয়া যায়। তারপরও দেখবেন এশিয়ার মানুষ নজরুলকে নিয়ে চর্চা করে না, এই রবি ঠাকুরকে নিয়ে বেশি চর্চা করে। ঠিক কিনা ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, যতদিন এই পৃথিবীতে থাকবা, এই পৃথিবীতে যতদিন তুমি অবস্থান করবা, সব সময় আমি আল্লাহর হুকুম তোমাকে মেনে নিতেই হবে। আল্লাহ বললেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বললেন, হাসিবান নাস, মানুষ যদি বলে আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, ও আল্লাহ আমরা তো তোমার উপর ঈমান আনয়ন করেছি। আল্লাহ বললেন, না না, শুধু যদি বলো ঈমান আনয়ন করেছি, এই কথা বললেই আমি তোমাকে ছেড়ে দিব না। স্ত্রীর সঙ্গে ঘুমাও, দুনিয়ার সবচেয়ে বড় শীতের রাত্র, সেখান থেকে উঠে যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসো। আপনি যদি বলেন মুয়াজ্জিন চিল্লাও কেন, এই রাত্রে ঘুমিয়েছি কেন চিল্লাও, মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসলেই তোমার কল্যাণ হবে, তোমার কপাল খুলে যাবে। ওই স্ত্রীকে রেখে তাকেও নামাজের জন্য আপনাকে উঠাতে হবে, নিজেকেও নামাজ পড়তে হবে, অথচ মৌসুমের সবচেয়ে বড় শীত। এই কাজ যদি আপনি করতে পারেন, আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে আপনার জন্য গর্ব করে,